আমাদের যে ক্লাস, সেই ক্লাসে আমরা পাইথন কোর্সের লিস্ট শিখে ফেলেছি। লিস্টের পর আমরা চলে আসব আমাদের কোর্সের নেক্সট টপিক, সেটা হচ্ছে টুপেল। তো টুপেল এই ব্যাপারটা কি না, লিস্ট আমরা জানি থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা কাজ করছিলাম, এবং থার্ড ব্র্যাকেটে আমরা ভ্যালু দিচ্ছিলাম এবং বিভিন্ন লুপ চালিয়ে ভ্যালু এন্ট্রি করেছি, বা আমরা যে কোনো ডেটা টাইপের ডেটা, এখানে তো আমি ইন্টিজার দেখেছি, ইন্টিজার, ফ্লোট, ক্যাট, যে কোনো ডেটা স্ট্রিং আমরা রাখতে পারি আমাদের লিস্টে। লিস্ট মিউটেবল, মানে লিস্টকে আমরা প্রোগ্রামিংয়ের সময় ডিলিট করে দিতে পারি ডেটা, আবার আমরা অ্যাড করে বড় করতে পারি লিস্ট, এই কারণে এটাকে বলা হয় মিউটেবল। এবার এই টুপেল, টুপেল কি? টুপেল অ্যাকচুয়ালি হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে টুপেলকে আমরা চেঞ্জ করতে পারবো না। যে ভ্যালু আমরা নেব, আমরা এই তিনটে ভ্যালু নিয়েছি, এই তিনটে ভ্যালু নিয়ে যদি থাকি তাহলে সারা প্রোগ্রামে আমাকে এই তিনটে ভ্যালু নিয়েই কাজ করতে হবে। টুপেল কখনোই চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? ওকে, এবার এই বিষয়টা আমরা আজকে শিখবো। টুপেল ব্যাপারটা কি, ক্রিয়েটিং টুপেল, টুপেল কী করে ক্রিয়েট করব, টুপেল অপারেশনস, বিভিন্ন ফাংশনস রয়েছে টুপেলে, টুপেল ফাংশনসগুলোকে আমরা দেখে নেব। আর ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড টুপেল, এই ব্যাপারটা আমি অলরেডি প্রথমেই বলে দিলাম, আইডিয়া ক্লিয়ার করে দিলাম। মেন ডিফারেন্স হচ্ছে যে একটা লিস্ট হচ্ছে মিউটেবল, মানে এ সাইজ চেঞ্জ হয়, ভ্যালু অ্যাড করা যায়, ভ্যালু ডিলিট করা যায়, কিন্তু টুপেল ফিক্সড ভ্যালু নিয়ে আমাকে কাজ করতে হবে, এটাই মেন ডিফারেন্স। টুপেলের মধ্যে আমি মাল্টিপল ডেটা টাইপ ডেটা রাখতে পারি, এখানেও আমি মাল্টিপল ডেটা টাইপ ডেটা রাখতে পারি, ঠিক আছে? ওকে, এইবার আমরা মেন আমাদের স্লাইড চলে আসবো, আমাদের জিরো নম্বর স্লাইডে বলছে হোয়াই ডু উই নিড টুপেল, টুপেল আমাদের কেন প্রয়োজন। উইদাউট টুপেলে আমাদেরকে একটা ভ্যালু রাখতে হচ্ছে একটা ভ্যারিয়েবলে, আরেকটা ভ্যারিয়েবলে আরেকটা ভ্যালু রাখতে হচ্ছে, আরেকটা ভ্যারিয়েবলে আরেকটা ভ্যালু রাখতে হচ্ছে, মানে অনেকগুলো ভ্যারিয়েবলের আমাদের দরকার পড়ছে। কিন্তু উইথ টুপেলে কি হচ্ছে, আমরা একটা জাস্ট ভ্যালু রাখছি, এখানে ভ্যালু, এখানে ভ্যালু, এখানে ভ্যালু, মানে একটা ভ্যারিয়েবলের আন্ডারে আমরা মাল্টিপল ভ্যালুকে স্টোর করতে পারছি এবং ওটাকে আমরা ফিক্সড করে দিতে পারছি, এবং এটা ফার্স্ট ব্র্যাকেটে, এটাও একটা ডিফারেন্স লিস্টের সাথে টুপেলের, সেটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এখানে রাখছি। দেখো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, ঠিক আছে? তো এই যে টুপেল, তাহলে টুপেল কি সিকিউরড, সারা প্রোগ্রামে তোমার একই ভ্যালু নিয়ে কাজ করবে, সারা প্রোগ্রামে তুমি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করতে গেলেই তোমাকে ওয়ার্নিং দেবে, এরর দেবে। তাহলে কি হচ্ছে, আমরা এটা সিকিউরড ডেটা রেখে, যেই ডেটাগুলোকে আমি চেঞ্জ করতে দেবো না ইউজারকে, প্রোগ্রামারকে, তাহলে সেই ধরনের ডেটা রেখে কাজ করব, তার মানে সিকিউরিটি আমাদেরকে এ দেয়, টুপেল দেয়। বেনিফিটস হচ্ছে স্টোর মাল্টিপল ভ্যালুস, মানে একটা ভ্যারিয়েবলের আন্ডারে মাল্টিপল ভ্যালু স্টোর হচ্ছে, ফাস্টার দ্যান লিস্ট, লিস্টের থেকে অনেক ফাস্ট কাজ করে, এবং ডেটা ক্যান নট চেঞ্জ, ডেটাকে আমরা চেঞ্জ করতে পারি না, এই জন্য সিকিউরিটি বেড়ে যায়, ঠিক আছে? আমাদের স্লাইড নাম্বার 1-এ আমরা চলে আসবো মেন জায়গায়, সেটা হচ্ছে হোয়াট ইজ টুপেল। টুপেল ইজ এ বিল্ট ইন পাইথন ডেটা টাইপ, ডেটা টাইপটা বিল্ট ইন পাইথন, মানে পাইথনের মধ্যে বিল্ট ইন ডেটা টাইপ, এটা ইউজার ডিফাইন নয়, বিল্ট ইন ডেটা টাইপ। ডেটা টাইপ মানে যেমন আমরা লিস্ট একটা পড়েছি, এছাড়া আমাদের এমনিতে তো আমাদের ডেটা টাইপ আমরা সবাই জানি ইন্ট, ফ্লোট, ক্যার, স্ট্রিং, এগুলো রয়েছে, তার সাথে আমরা লিস্ট, ডিকশনারি, এরকম সেরকমভাবে টুপেলও একটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের মাল্টিপল আইটেম থাকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে, ঠিক আছে? ফিচার কি, অর্ডার্ড অবশ্যই, কারণ ইন্ডেক্স দিয়ে আমরা 0, 1, 2, 3 এরকম একটা ইন্ডেক্স থাকে, ঠিক আছে? ইন্ডেক্স দিয়ে আমরা ওটাকে অ্যাসাইন করি, 5, 9, 6, 2 এই ভ্যালুগুলো থাকলে এগুলো ইন্ডেক্স দিয়ে আমরা অ্যাসাইন করি, ঠিক আছে? ইমিউটেবল, ক্যান নট বি চেঞ্জড হবে না। অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, মানে 2 যদি লেখো তারপরের বার তুমি 3 লেখার পর আবার 2 লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। রিটেন ইনসাইড, মানে ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে সবসময় এটাকে লিখতে হয়, এটা এর প্রপার্টি বা ফিচার্সের মধ্যে পড়ছে। আচ্ছা, একটা টুপেল টি আমরা নিয়েছি 10, 20, 30, 40 এবং ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছি, অবশ্যই এটা টুপেল নেচারে চলে গেছে, মানে এর ভ্যালুকে আর চেঞ্জ করা যাবে না, একে প্রিন্ট করলে আমাদেরকে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেবে, ঠিক আছে? এবার টুপেল মেথডস, এটা একটা টুপেল মেথডস, টুপেল
হ্যাজ অনলি টু মেথডস, মানে মেনলি দুটো মেথডস টুপেল কাজ করে, একটা কাউন্ট, একটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, কীভাবে কাউন্ট কাজ করে সেটা আমরা দেখবো এখন। ঠিক আছে, ফাংশন রিটার্নস দ্য নাম্বার অফ আইটেমস এ ভ্যালু অ্যাপিয়ার্স ইন দ্য টুপেল। কী করছে না, কতবার ভ্যালুটা রয়েছে, তার মানে টুপেল ডট কাউন্ট ভ্যালু যদি দিয়ে দিই তাহলে আমরা ওই ভ্যালুটা কতবার, যেমন এখানে 10 কতবার রয়েছে, 3 টাইমস রয়েছে একটা টুপেলে, তাই তো। টুপেল আমার কেন, এটা ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে বলে তাই। এবার হচ্ছে প্রিন্ট টি ডট কাউন্ট, কাউন্ট বলে ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন। তো এই ফাংশনটা টি মানে এই টুপেলটার মধ্যে কাউন্ট 10 কতবার রয়েছে, 3 টাইমস রয়েছে, আমি আগেই দেখিয়েছিলাম 1 2 3 টাইমস রয়েছে। তাহলে কাউন্ট করে দেবে কতগুলো ওর মধ্যে যেটা কাউন্ট করতে দিয়েছি সেটা কত টাইমস রয়েছে। ঠিক আছে, ওকে। ইন্ডেক্সের কাজ কি, ইন্ডেক্সের কাজ হচ্ছে রিটার্নস দ্য ইন্ডেক্স পজিশন অফ দ্য ফার্স্ট অকারেন্স অফ আ ভ্যালু, মানে মাল্টিপল ভ্যালু তো থাকতে পারে, আমরা জেনে গেছি, সেই ভ্যালুটার ফার্স্ট অকারেন্সটা কোন ইন্ডেক্সে আছে সেটাও বার করে দেবে। ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 10 20 30 40। ঠিক আছে, 10 20 30 40। ওকে, আমরা এখানে বলেছি 30-র ইন্ডেক্স কত, টি ডট ইন্ডেক্স 30-র ইন্ডেক্স কি হচ্ছে 0 1 2 অ্যান্ড 3, তাহলে 30-র ইন্ডেক্স নিশ্চয়ই 2, দেখো এখানে 2 এসছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে 2 দিয়েছে, মানে ফার্স্ট অকারেন্সটা দিয়ে দেবে। 30 যদি এখানেও থাকতো একটা, কিন্তু এই 2-এই দিত, কেন, ফার্স্ট ও 2তেই ও 30 পেয়েছে তাই। ঠিক আছে, আচ্ছা, বিল্ট ইন ফাংশন ইউজড উইথ টাপেল, মানে টুপেলের মধ্যে কিন্তু টুপেলের জন্য এই দুটো ফাংশন কি না, কাউন্টার ইন্ডেক্স। ঠিক আছে, আর এই যে আমরা এখন ফাংশনগুলো ইউজ করব, সেই ফাংশনগুলো সবকটাই বিল্ট ইন ফাংশন, যেটা আমাদের স্ট্রিংয়েও ইউজ হয়, যেটা আমাদের লিস্টে ইউজ হয়, যেটা আমাদের টুপেলে ইউজ হয়। কি বলছে, দিস আর নট টুপেল মেথড বাট ক্যান বি ইউজড উইথ টুপেলস। লেন রিটার্নস দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস, কি টোটাল নাম্বার অফ এলিমেন্ট রিটার্ন করে। ঠিক আছে, টি 10 20 30 40, কি বললাম, টি ইজ ইকুয়াল টু 10 20 30 40, এটা একটা টুপেল আমরা নিয়েছি। এই টুপেলের মধ্যে লেন অফ টি মানে কতগুলো ভ্যালু আছে, 1 2 3 4, তার মানে 4টে ভ্যালু, তার মানে দেখো এখানে 4 দিয়েছে, তার মানে একটা টুপেলের মধ্যে কতগুলো ভ্যালু আছে সেটাকে ও ডিনোট করছে বা ওখানে প্রিন্ট করছে। ম্যাক্সিমাম মানে ম্যাক্স, রিটার্ন দ্য লার্জেস্ট এলিমেন্ট, সব থেকে বড় এলিমেন্ট কোনটা, আমরা এখানে দেখতে পাচ্ছি 50টা লার্জেস্ট এলিমেন্ট, কিন্তু এখানে যদি এখন এই টুপেলটার মধ্যে যদি এখন প্রায় 5000 এলিমেন্ট থাকতো তাহলে সেটা খুঁজতে টাইম লাগতো, কিন্তু আমরা তখন কি করব, প্রিন্ট ম্যাক্স টি মানে হচ্ছে 50, দেখো এর টুপেলের মধ্যে সব ম্যাক্সিমাম ভ্যালুটা 50, তাই এটাকে প্রিন্ট করে দিচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম একইভাবে কি বলছে, স্মলেস্ট এলিমেন্টকে রিটার্ন করে। ঠিক আছে, স্মলেস্ট এলিমেন্ট আমরা এখানে চোখে দেখতেই পাচ্ছি 10, তাহলে 10কে রিটার্ন করেছে। ঠিক আছে, এটা খুবই সোজা। ওকে, এরপরে সাম মানে হচ্ছে কি না, সাম দেখো এইটা 10 20 30, তার মানে হচ্ছে 30 60, তাই তো। সাম ফাংশনটা কি করছে, এই টোটাল এলিমেন্টগুলো সাম বার করে 60 আমাদেরকে দিয়েছে। ঠিক, শর্টেড কি করে, রিটার্নস শর্টেড লিস্ট ফ্রম দ্য টুপেল, কি টুপেল থেকে শর্টেড লিস্টটা বার করে দেয়। ঠিক আছে, কি করে না, 30 বড়, তারপরে 10, তারপরে 20, তাহলে এটা শর্ট করলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে 10 20 30, মানে অ্যাসেন্ডিং অর্ডার। এটা যদি ডিসেন্ডিং অর্ডারে করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে না, রিভার্স ট্রু বলে করতে হবে শর্ট ফাংশন ইউজ করে। ওকে, আচ্ছা, এইবারে আমরা টুপেল ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট ফাংশন, আবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট ফাংশন, পরীক্ষায় আসার মতো। সেটা হচ্ছে টুপেল ফাংশনটার কাজ কি, কনভার্টস অ্যানাদার ডেটা টাইপ ইনটু আ টুপেল, টুপেলের মধ্যে অন্য ডেটা টাইপ থেকে টুপেলে কনভার্ট করে দেয়। কি না, এটা লিস্টে আমরা নিয়েছি, লিস্ট মানে কি, এই যে থার্ড ব্র্যাকেট, এগুলো আমরা আগের ক্লাসে শিখে ফেলেছি লিস্ট। ঠিক আছে, তাহলে লিস্টের মধ্যে এল নিয়েছি মানে লিস্ট না, কিন্তু এখানে আমরা থার্ড ব্র্যাকেট নিয়েছি বলে এটা লিস্ট, তাই তো। এটা কি মিউটেবল, তাই তো, কিন্তু এটা যখনই আমরা টুপেল বলে ফাংশনটার মধ্যে এলকে ঢুকিয়ে দিয়েছি, এটার আউটপুট আমরা কি পেয়েছি, এটা আমরা পেয়েছি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে, দেখো, তার মানে এটা হচ্ছে টুপেল, রাইট, টুপেল নেচারে চলে গেছে। তার মানে কোনো একটা ডেটা টাইপ থেকে, এটা লিস্ট ডেটা টাইপ থেকে দেখানো হয়েছে, কোনো একটা ডেটা টাইপ থেকে যদি ওকে টুপেলে নিয়ে আসতে হয় তাহলে টুপেল ফাংশন দিয়ে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আবার কোনো একটা টুপেল আছে, সাপোজ টি ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটে 2 9 6 এরকম কিছু আছে, এটাকে যদি আমি লিস্টে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে,
আমাদেরকে করতে হবে list লিস্ট ফাংশন ইউজ করে এই টিটা করে দেবো, তাহলে এইটা কি হয়ে যাবে 296, মানে এইটা হচ্ছে কি লিস্ট টু টুপেল আর এইটা হচ্ছে টুপেল টু লিস্ট। লিস্ট দিয়ে যদি কিছু লিখি তাহলে সেটা লিস্ট নেচারে চলে আসে, টুপেল দিয়ে যদি কিছু লিখি তাহলে এটা টুপেল নেচারে চলে আসে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, মেম্বারশিপ অপারেটর আমরা জানি যে কোনো কালেকশানের মেম্বার কিনা। চেক ওয়েদার এলিমেন্ট এক্সিস্ট ইন দ্য টুপেল, টুপেল একটা কালেকশান, অনেকগুলো নাম্বার আছে, সেই নাম্বারের মধ্যে বলছে 20 ইন টি, মানে টি মানে হচ্ছে টুপেল, এই টুপেলটার মধ্যে কি 20 আছে, বলছে হ্যাঁ আছে, তার জন্য ট্রু। ঠিক আছে, 50 ইন টি, দেখো 50 ইন টি ফলস, কারণ 50 নেই, এখানে 10 আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 10 আছে, 20 আছে, 30 আছে, তাহলে নেই। ঠিক আছে, তাহলে এই জন্য ফলস দিয়েছে। আচ্ছা, এবার কি হচ্ছে, বলছে অ্যাক্সেসিং টুপেল এলিমেন্টস। টুপেল এলিমেন্টকে কীভাবে অ্যাক্সেস করবো, খুবই সোজা। একটা টুপেল আমরা নিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটে বলেই টুপেল, তো টুপেল নিয়েছি, যে টি টুপেলের নেম প্লাস মানে ভ্যারিয়েবলটার নেম প্লাস 1, এটা আমরা ইন্ডেক্স জানি 0, 1 অ্যান্ড 2, তার মানে কি হচ্ছে এখানে টি অফ 1 মানে এসছে হচ্ছে 200 প্রিন্ট করেছে। এভাবে আমরা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। কি মেথড টুপেলের মধ্যে রয়েছে, হচ্ছে টুপেল মেথড কাউন্ট, আমরা পড়ে নিয়েছি, কাউন্ট করে, ইন্ডেক্স ফার্স্ট অকারেন্সের ইন্ডেক্সটা বার করে, আর বিল্ট ইন মেথড যেটা টুপেলে ইউজ করা যায় সেটা হচ্ছে লেন, ম্যাক্স, মিন, এগুলো আমরা সব পড়ে নিয়েছি, সাম, শর্টেড, আর হচ্ছে টুপেল ফাংশনটা। ঠিক আছে, কুইক রিভিশনের মধ্যে আমরা 14-এ রেখেছি যে কাউন্ট ফাংশনটার কাজ একবার রিমেম্বার করে নিই, সেটা হচ্ছে কাউন্টস অকারেন্স, কতবার এটা অকার করেছে সেটা কাউন্ট করবে, ইন্ডেক্স হচ্ছে কতটা ইন্ডেক্স হচ্ছে এটা। বিল্ট ইন ফাংশনগুলো আমরা লেন, ম্যাক্স, মিন, সাম, শর্টেড অ্যান্ড টিউপেল। আর মেমোরি ট্রিক্সের মধ্যে আমরা একটু যদি রাখি, যদিও আমাদের ক্লাসে আসল ক্লাস হয়ে গেছে, সেখানে আমরা মেমোরি ট্রিক্সে রাখছি টি ডট কাউন্ট, মানে 10কে কতবার কাউন্ট করব, টি ইন্ডেক্স 20-র ইন্ডেক্স কত, বিল্ট ইন ডট নেই, দেখো এখানে ডট আছে, টি ডট, তাই তো টি ডট মানে টুপেল ডট দিতে হচ্ছে, কিন্তু বিল্ট ইন ফাংশনের ক্ষেত্রে কোনো ডটের কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট আমরা লিখে আর্গুমেন্টে হিসেবে টুপেলকে পাঠাচ্ছি, এটাই বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন সবার জন্য কাজ করে, আর এই টি ডট করলে শুধুমাত্র টুপেলের জন্য কাজ করে। ঠিক আছে, ওকে, তার মানে হচ্ছে ম্যাক্স, মিন, সাম, শর্টেড, টুপেল, এইগুলো সবই হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেগুলোকে কী কাজ করবে, টুপেলের ক্ষেত্রে শুধু আর্গুমেন্টগুলো পাঠালেই কাজ করে দেবে। ঠিক আছে, টুপেল মেথড আমরা কাউন্ট অ্যান্ড ইন্ডেক্স এটাই আমরা পড়লাম। ঠিক আছে, ওকে, আর এখানে বিল্ট ইন ফাংশন এগুলোকে আমরা দেখে নিয়েছি। শুধু একটাই জিনিস, টুপেল হ্যাজ অনলি 2 মেথডস, কাউন্ট অ্যান্ড ইন্ডেক্স, অল আদার কমনলি ইউজড অপারেশনস such as len, max, mean, sum and sorted are built-in functions, not tuple methods. এরা tuple methods পার্টিকুলার নয়, কিন্তু এরা কি, এরা হচ্ছে সবার জন্য কাজ করবে, আর শুধুমাত্র কাউন্ট আর হচ্ছে ইন্ডেক্স এদেরকে আমরা ডট দিয়ে লিখবো, এরা টুপেলের জন্য কাজ করবে। ঠিক আছে, ওকে, তো এই পর্যন্ত আমরা আজকে ক্লাস করলাম, টুপেলটা শেখা হলো।